এই পৃথিবীর জমিনে আমরা ভুলের সাগরে হাবুডুবু কাটছি। মুসলমান, আজকে আমাদের ধর্মের দিকে তাকাইলে দেখা যায় এই ধর্মটা এজিদের চক্রান্তে, বিধর্মীদের চক্রান্তে আর সহধর্মীদের অজ্ঞতার কারণে ভরপুর। ঠিক কিনা? আমরা আসল জিনিস খুঁজিয়া পাই না, নকল লয়া টানাটানি শুরু করছি। আমি জাহান্নামের ডর কেমনে করব? কবরে আযাবের ভয় করে লাভ কি? আমি তো আকাম করি না। যে সন্ত্রাসী করছে, সিটারি করছে, বাটপানি করছে, ছিনতাই করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, যে ব্যক্তি অন্যের জমিন জাল দলিল করছে, যারা একজনকে মার্ডার করছে, যে ব্যক্তি দুর্নীতি করছে, হ্যাঁ না ঘুমাই এই ধরেনি চোরের মনে পুলিশ পুলিশ ঠিক না? আমি তো চোর না, আমি পুলিশ পুলিশ কমুকা, আমি কমু বালিশ বালিশ খালি ধরে ঘুমাই থাকি। জোরে কোন ঠিক না? এই বান্দা, তাহলে আসল ওয়াজ বাদ দিয়ে নকল ওয়াজ আমাদের দেশে করে না আসলের খবর নাই, নকলের পাগল। ঠিক কিনা? মুসলমান, আমি যদি ভালো কাজ করি জাহান্নামে আমারই নিব না, আমি যদি ভালো কাজ করি কবরে আমার আযাব দিব না। তাহলে এই চিন্তা না কইরা আমি যদি আল্লাহ নবীরে পাওয়ার চিন্তা করতাম, এই চিন্তার আমার কোনো প্রয়োজনই ছিল না। ঠিক কিনা? মুসলমান, গভীর মনোযোগ লাগায়া দেন। বলতেছিলাম গো, ধর্মটা আজকে কোনটা হয়ে গেছে, ধর্মটা রাজতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে ছড়ায় গেছে। ইমাম হোসেনকে শহীদ করার পরে রাজতন্ত্র কায়েম করলো, একচ্ছত্র অধিপতি হইল এজিদ। এজিদ ক্ষমতায় বৈশা এক নায়কতন্ত্র কায়েম করলো, নবীর বংশটাকে ধ্বংস করে দিলে ওইটা কোণঠাসা হয়ে গেল। কেউ আর সমাজে দাঁড়াইতে পারে না, লুকাইয়া লুকাইয়া পলায়া নবীর সাহাবীরা ধর্ম প্রচার করছে। ঠিক কিনা? আর মসনদে ছিল কে? এজিদ একটা ক্ষমতা চালু করছে, এটার নাম ছিল উমাইয়া শাসন। কি শাসন? এই উমাইয়া শাসন যখন চালু করলো, নবীর সাহাবীদেরকে যেখানেই পায় কচুকাটা করে কারবালার মতো। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এইভাবে করতে করতে আসল যে সরাইয়া নকলের সরাসরি হইয়া পৃথিবীর জমিনে মানুষের কাছে ধর্মটাকে প্রচার করলো। নকল দিয়ে রং চং মাখায়া আসল জিনিস সরাইয়া নকল মাল বেচা শুরু করে দিল। নকল মাল কিনলে মানুষ ঠকে না জিতে। আমাকে নামাজ পড়ো, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে 80 হুকবা জাহান্নামে জ্বলবো। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুকবা জাহান্নামে জ্বলা লাগবো। 80 হুকবা, এক হুকবা সমান সমান 2,88,000 বছর। খেয়াল করেন, আমি বাগাবাড়ির থেকে রওনা করছি, চরাচি তুলি আসবো, মাঝখানে আসছি মতন হঠাৎ করে বৃষ্টি নামছে। আমি তো বুঝতে পারিনি শীতের দিনে বৃষ্টি, ছাতা ছুতা নাই, এটা কোনো কিছু পাই না। এইবারে যাই একটা গাছের নিচে দাঁড়াইছি মতো 10 মিনিট বৃষ্টি হয়ে গাছও ভিজে গেছে। এখন পড়তে পড়তে শরীর ভিজে যাইতেছে। দৌড়ি একটা কলা পাতা লইছি, কলা পাতা দিছি মাথায়, অর্ধেকের বেশি ভিজে গেছে। লাস্টে ভিজাই যখন গেছে, যা ভিজাই যাবো কি কর। এইবারে অর্ধেক পথে তো মানিক মন্ডলের বাড়িতে রওনা করছি, যা ভিজছে যখন পুরোটাই ভিজে যা করে আমরা। ঠিক কিনা? আমাকে সমাজের মানে চিন্তা করে জীবনে যত অক্ত নামাজ কামাই দিছি, এক অক্ত যদি 80 হুকবা হয়, 80 হুকবা যদি 2,88,000 বছর হয়, তাহলে জীবনে কত নামাজ কামাই দিছি। এমনি তো গেছি জাহান্নামে, যা করতাম না জাহান্নামে যা হয় হবিনি। ঠিক কিনা? এ বান্দা, ধর্মটারে কঠিন করছে। ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসরাহা, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। সূরা বাকারার শেষ আয়াত 286 নম্বর আয়াত। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ কষ্টকর কোন বস্তু, অপারগতার বস্তু আমি বান্দার উপর কখনো চাপাইয়া দেই নাই। এই দিক তাকান, আমার মনে হয় কষ্ট হইতেছে। 5 বছরের বাচ্চা, আপনার ছেলেটা এত ভালোবাসেন, এর মাথায় কি 20 কেজি ওজনের বোঝা দিবেন? 10 কেজি দিবেন? 5 কেজিও দিবেন না। যদি মায় কয়, অন্য কেউ কয় ধর এই বোঝাটা নিয়েও রাস্তার ওপর যায়, বাপায় মায়ের টানটা দিয়ে ভাই টান নেওয়া লাগবে না, আমি নি। ঠিক কিনা? এ বান্দা, তোমার 5 বছরের কলিজার টুকরা ছেলেটার মাথার থেকে 5 কেজি বোঝা ওজনটা তুমি নিতে দিবা না। তুমি যদি টান্ডা তোমার হাতে লইয়া লও, ওর জন্য এটা কষ্ট করো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে, তোর মা বাবার
চাইতে আমি তোর 70 গুণ বেশি ভালোবাসি। তাহলে বান্দা যেই বোঝা পারে না পারবো না, ওই বোঝা কি আল্লাহ বান্দার উপর চাপাইয়া দিবনি? দিবনি? একটা ছেলে যতই অপরাধ করুক না কেন, যদি একটা বিপদে পড়ে, একটু আগুন লাগছে, তাড়াতাড়ি পুড়ে গেছে, দৌড় দিয়ে আসবো না, যতই গোসা করে থাকো, পানির মধ্যে পুড়ে মরে যায়, দাঁড়াই থাকবো না, লাভ দিব। এ বান্দা, তোমার বাচ্চা যদি বিপদে পড়ে, তুমি যখন বাঁচাও, আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ আমার বান্দারে বড় বেশি ভালোবাসি। মুসলমান, এই বান্দারে আমার আল্লাহ কোনোদিনও বিপদে ফেলাইতে চায় না, গজব দেয় না, সহজে দেয় না, ঠিক কিনা কর? এ বান্দা, আমার আল্লাহ বলে আমি আল্লাহ ধর্মটারে চাপাইয়া বান্দার উপর দেই নাই, সহনশীল করছি, উপযুক্ত করছি, যে যতটুকু বোঝা পারবো ততটুকু বোঝাই দিছি, বোঝার চাইতে বেশি বোঝা আমি চাপাইয়া দেই নাই। মুসলমান, তাহলে বোঝা যায় আমরা যেই ধর্ম পালন করি, এই ধর্ম আল্লাহর দেওয়া ধর্ম না, নবীর দেওয়া ধর্ম না। আল্লাহ নবীর দেওয়া ধর্ম এত কঠিন হইতে পারে না। কথা কয় না? ধর্মটা কি কঠিন না সহজ? একটা উদাহরণ দেই, ধর্মটা কেমন ছিল আর আমরা আমরা কারা বুঝেননি? কথা কয় না? ধর্ম কিন্তু আজকে এগুলো তো বাঁধতেছি। দেখেন, যদি একজন দাড়ি জুব্বা টুপি না থাকে, যদি আমি ধর্মের ধার্মিক কইবে না, আমার মতো ভাই আমি ধার্মিক, ঠিক কিনা? জোরে ঠিক কিনা? আপনি রাস্তা দিয়ে যান, জুব্বা টুপি নাই, জীবনে সালাম পাইবেন না, বাড়ি সালাম দাটা সালাম টোকাই পাইবেন না। আর আমার মতো পোশাক পরে আগামীকালকে রওনা করেন, সালামালাইকুম 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 সালামালাইকুম, দুই পক্ষে বেরিয়ে যাবো, সালামের পর রাখার টাকা থাকবো না, খালি বাগাবাড়ি পর্যন্ত যান, ঠিক কিনা কর? তাহলে সালাম কি আমার দিছে না জুব্বারে দিছে? এই শেখ সাদিরে খাওয়ান কি শেখ সাদিরে দিছিল নাকি পোশাকরে দিছিল? হ্যাঁ, খাইছে না পোশাকরে খাওয়াইছে? এই ধর্মটা আজকে পোশাকের ভিতরে ঢুকে দিছে, চরিত্রের ধর্ম সমাজে নাই। ও ভাই, কাকি হে মিয়া, তুমি যে মুসলমান দাবি করো, নবীর আশেক দাবি করো, তোমার দাঁড়িয়ে আসিনি। ও ভাই, নবীর আশেক হইতে কি দাঁড়িয়ে লাগে? তাহলে মহিলারা কথা কেন? মহিলাকে তো দাঁড়িয়ে রেখে আশেক হইতে পারবো না? দেখো, আমি কি সুন্দর জুব্বা পড়ছি, টুপি পড়ছি, পাগড়ি পড়ছি, আমি নবীর আশেক। ও বাবা, তাহলে আমি যদি আমার মায়ের আশেক হই, তুমি নবীরে ভালোবাসে পোশাক পরছো, আমি আমার মায়ের ভালোবাসতে কি ছায়া ব্লাউজ পেটিকোট পরা লাগবে? আমি আমার মায়ের ভালোবাসি, দেখি দেখি আমার রাস্তা দিয়ে ছায়া ব্লাউজ পরে বলে লাগবো, দেখো আমি আমার মায়ের কত ভালোবাসি, দেখো শাড়ি পরছি, আমার মাও শাড়ি পরছে, আমিও পরছি, মাও ব্লাউজ পরছে, আমিও পরছি, মায়ের পেটিকোট পরছে, আমিও পরি, মায়ের কত ভালোবাসি। তবে মানে ভালো করবো না পাগল করবো? জুতাটা ফিটি জোরে করে ঠিক। তাহলে বোঝা যায় ভালোবাসা পোশাকে থাকে না, ভালোবাসা থাকে মানুষের অন্তরে। জোরে করে ঠিক কিনা? আমার ভাইরা, আমরা সমাজের দিকে তাকাইয়ে দেখি আজকে মূল বাগদা দিয়া ভুলের সরাসরি, ঠিক কিনা কর? কষ্ট হইতেছে? তাহলে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলা লাগবো? কি কর? আল্লাহ কি এত নিষ্ঠুর? এত নিষ্ঠুর আল্লাহ? আল্লাহ কয় আমি হইলাম রহিম আর রহমান, আমি আর হইলাম কুদ্দুস আর অদূত। সুবহানাল্লাহ। কি করেন? আল্লাহ প্রেমময় না? প্রেমময়, অনন্ত সীম প্রেমময়, তুমি বিচার দিনের স্বামী। সুবহানাল্লাহ। মুসলমান, বোঝার জন্য চেষ্টা করুন। এক দাদা জন্ম অন্ধ, নাতি ডাক দিয়ে কয়, দাদা দুধ খাইবেন? খেয়াল করেন, এই কথা নাই, কথা কইলে জানগা, বুড়ি কান্দে জানগা। অন্ধ, না না। নাতি কয়, না না, দুধ খাবেন? তাই সে তো জন্ম অন্ধ। কয়, নাতি দুধ কেমন? নাতি কয়, না না, দুধ হলো সাদা। নানা কয়, নাতি সাদা কেমন? কারণ কি অন্ধের কাছে সাদা আর কালা আছে? কথা কয় না, কথা কয় না। না না কয়, নাতি সাদা কেমন? নাতি কয়, না না, সাদা সাদা, সাদা হইলো বগের মতো সাদা। কিসের মতো? এইবার নানা কয়, নাতি বক কেমন? বেচারা বিপদে পড়ছে না, এক গ্লাস দুধ আনছে খাওয়াইব, হ্যাঁ ফতুয়া শুরু করছে। সাদা কেমন? দুধ কেমন? সাদা। সাদা কেমন? বগের মতন। বক কেমন? এখন বেচারা চিন্তা করে বক কেমন দেখি।
সাথে সাথে কি বক দেখানো সম্ভব? তাকে যদি টাকায় দেখে ওই যে ধান কাটে পাট কাটে কি করে রে কাশি আছে না, এই কাশি বেড়া লাগে গুজ্জা রাখছে, টাইম না বাইর করে না নানা রাতে দিচ্ছে, হাতটা দেয় না আমার কাছে, নানা কাশ এই বক হইলো যে এইরকম। নানাই দেখে তোর বাবা মাথা দিয়ে চক্কা, তারপর আল কাটানো আছে না, দেখতে দেখতে লাগতে লাগতে বড় একটা আশা, কি শক্ত। নানা কয় বাপ ও আমি খেতে পারবো না, আমার কলা দিয়া ঢুকবে না। এ গাদার ঘরে গাদা, সরে কি কাশি খাইতে কইছে? আপনারাই কর, আরে কি কাশি খাইতে কইছে? আরে খাইতে কইছিল কি দুধ। যদি কইতে নাতি দুধ কি ভালো খায় দে খাই, যদি খাইতা ডক 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 করে গিলে ফেলতা, দুধের ভিতর ভিটামিন পাইতা, আমিষ পাইতা, প্রোটিন পাইতা, চর্বি পাইতা, ক্যালসিয়াম পাইতা। এই দুধের ভিতর কত শর্করা, শত প্রকার ভিটামিন তুমি দুধের ভিতর পাইতা। এইবার তুমি দুধে সহজ থেকে কঠিন বানায়া ফতুয়াবাজি করতে করতে দুধের কাশি পর্যন্ত নিয়েছো, এখন তোমার গলা দিয়া ঢুকে না। ঠিক কিনা? এ মুসলমান, আমাদের দেশের হুজুররা ধরে কারা, আমাদের দেশের হুজুররা ধর্মটারে পেছাইতে পেছাইতে আমার আল্লাহ কয় এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সোজা পথ, এটারে পেছাইতে পেছাইতে এমন গরল বানাইছে যুবকেরা দরকার হয় সারা জীবন জাহান্নামে যাবে তো জান্নাতে যাবে। এক ওয়াক্ত কামাই দিলে কি এত ফেসবুকে টিভি ভয় দেখাইয়া ভালো জায়গা থেকে দূরে সরাই রাখছে। না রে বান্দা না, আল্লাহ কয় বান্দারে কত গুনাহ করছস, কত গুনাহ করছস, যত গুনাই করস না কেন বান্দা আমি আল্লাহ রহমতের চাইতে বেশি না। তোর গুনাহ কি পাহাড় সম, আমি আল্লাহ রহমত তার চাইতে বেশি। সুবহানাল্লাহ কর। তোর গুনাহ কি পাহাড়ের মতো, আমি আল্লাহর রহমত তার চাইতে বেশি। তোর গুনাহ কি আকাশ পর্যন্ত, আমি আল্লাহর রহমত তার চাইতে বেশি। এর বান্দা এমন কোন মানুষের ক্ষমতাই নাই অত গুনাহ করে আমি আল্লাহ যত গুনাহ মাফ করতে পারি। আমার আল্লাহ 24 ঘন্টা তার বান্দার জন্য রহমতের হাত বিছাইয়া দিয়া কয় বান্দারে আয় আয় আয়, কত গুনাহ করছস বান্দা, আমার কাছে সারেন্ডার কর, আমারে বল, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। এই বান্দা আল্লাহ 24 ঘন্টা ডাকে বান্দারে মাফ করতে, আর আমাকে হুজুর কয় বাবা যাস না, মাফ দিব না, বহুত গুনাহ করছস। হুজুর কোন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? এত গুনাহ আমরা করছি, আল্লাহ কি খাওয়ান বন্ধ করছে নি? অক্সিজেন বন্ধ করছে নি? আলো বন্ধ করছে নি? বাতাস বন্ধ করছে নি? আমার বউর ঘরে হলো বাচ্চা হয় না? আমার গাভীতে হলো দুধ দেয় না? আমার খেতে কি ফসল হয় না? আমার পুকুরে মাছ হয় না? আমার গাছে কি আম হয় না? এই হোসেন মিয়ার মতন টক আম না মিষ্টি আম? কি কর আমি যত গুনাই করি না কেন গো, এখনো খাবার খাইলে হজম হয় ঠিক কিনা? তাহলে বুঝা যায় আমার আল্লাহ এখন আমার এই সাইরা যায় নাই, হুজুর আগে আছে কিন্তু কোথায় যায় নাই। কথা কয় ঠিক কিনা? হিন্দুর ঘরে খাওয়ান যাইব না, হিন্দুর মিষ্টি খাওয়ান যাইব না, এবার মিষ্টি ঠিকই খায়। কয় বেনামাজির ঘরে খাওয়ান যাইব না, লাস্টে বেনামাজির ঘরে খাওয়ান যাবে না। এই চৈত্রী মাসের ওয়াজ কসুরের জন্য পুষ্পাশে পরে কাটা দেয়নি, মনে আছে? কি কর বেনামাজির ঘরে খাওয়ান যাবে না, হিন্দু রাতের মিষ্টি খায়। কতক্ষণ ঠিক কিনা? আমরা মশলা দেই, আমরাই আমার মশলা বাদ দেই। আমাদের দেশের কিছু মানুষ আছে থুপ ফালে আমি চারটে চারটে খাই, আমরা ভালাইও না আর খাইও না, আমরা ভিতরে নেই। কষ্ট হয়নি, অসুবিধা হয়নি, স্টার্ট হবে তো, কি কর হ্যান্ডেল মারবো তো। আমার ভাইরা আমার বন্ধুরা বোঝার জন্য চেষ্টা করুন। বলতেছিলাম মুসলমান আমাদেরকে ভয় দেখাইয়া দূরে সরাইয়া রাখছে। আল্লাহ কয় না রে বান্দা না, দূরে সরিস না, মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ রহমতের হাত তোদের জন্য বিছাইয়া রাখছি। কই যে গুনাহ করেছি রে মাওলা, আরে একটা না তোর আলমে, যে গুনাহ করেছি রে মাওলা, আরে একটা না তোর আলমে, তবু আমায় ভালোবাসো, তবু আমায় ভালোবাসো, আরে থাইকো আমার ডাইনে বামে,
গুনাহ করেছি রে মোল্লা হাঁটে না তোর আলমে, যে গুনাহ করেছি রে মোল্লা হাঁটে না তোর আলমে। ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা, একজন লোক 99টা খুন করছে, জোরে কোন কয়টা? 99টা খুন করছে। একজন শরীয়তের আলেমের কাছে গিয়া কয়, হুজুর আমি জীবনে বহু খুন করছি, 99টা হত্যা করছি, আমার মনের ভিতর অনুশোচনা আসছে, আমি আর খুন করব না, আমি আল্লাহর কাছে মাপ পাইতে চাই। কেমনে মাপ পাবো? কয়টা খুন করছে? মাপ পাবো। হুজুরে কয়, এই মিয়া তোমার যদি খোদায় মাফ করে তা জাহান্নামে কারে দিব? কি কর? এই বেচারার ভিতরে আগুন জ্বলতেছে, পানি না দিয়ে কেরোসিন ঢেলে দিছে, থামছে না জ্বলছে। কথা কয় না মানুষ, বুঝেন না আমার কথা? কি আমি মাপ পাবো তো তোর এক কালাপকে দিছে শেষ। এবার মাথা নষ্ট হয়ে গেছে গা, আমি মাপ পাইতে চাই, আমি খোদার কাছে মাপ পাইতে চাই। কেন খোদা আমারে মাপ দিব না? আমি তো ভুল করছি, আমি স্বীকার করছি ভুল করছি, আমি অনুশোচনা করছি, আমি আল্লাহর কাছে মাপ চাই। কোথায় পাবো কোথায় পাবো? রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আরেকজন হুজুরের লঙ্গে দেখা। ওই হুজুর হলে প্রাইমারি শিক্ষক, বেশি একটা বোঝে না। হুজুর খারাপ, হুজুর আমি মাপ চাই। কিসের মাপ চাও? হুজুর আমি 100টা খুন করছি। কি হয়েছে? কয় আমি মাপ চাই। মাপ চান? আমি অনুশোচনায় পড়ছি। একটু আগে একজনকে জিজ্ঞাসিলাম, হ্যাঁ আমার কয় মাপ পাবো না। হুজুর আমরা যা করবো বুঝতে হইল কিন্তু আপনি কিন্তু এই হুজুর কয় বাবা রে অবশ্যই তুমি মাপ পাইবা, তবে বড় গুনাহ করছো, বেশি গুনাহ করছো, একটা দুইটা না বাবা 100টা খুন করছো। এত বড় গুনাহ কেমনে মাপ পাইবা আমি জানি না, আমি বলতে পারবো না। তবে তুমি নিরাশ হও না, আল্লাহ বলছে লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইলাম। আপনি মাপ পাইবেন, তবে কেমনে পাইবেন আমি জানি না। ওই বনের ভিতরে একজন ওলি আল্লাহ বাস করে, তার কাছে যান, উনি আপনারে বইলা দিতে পারবো আপনি আল্লাহর দরবারে কেমন করে মাপ পাইবেন। এইবার ওলি আল্লাহ দৌড়াইতে শুরু করলো সেই ওলি আল্লাহর বাড়ির দিকে। তার ভিতরে কি অনুশোচনা, সে মাপ চায়। কি চায়? কি কর? নামাজ পড়ছেনি, রোজা রাখছেনি, ভালো কাম করছেনি? যেটি করছে ভালো কাম না আকাম? আকাম না কুকাম? খুন করছে কয়টা? এ বান্দা বুঝেন, ভালো করে বুঝালন, আল্লাহ ধর্মটারে কত সহজ করছে। আমরা হুজুরের ঘনি কঠিন বলেছি, মরলে ওরা মরুক, আমরা মরতাম না। ঠিক কিনা? একটা করেন না তো? এ মুসলমান, সব হুজুর না, ওই ও তরিকতের না। ঠিক কিনা? আমরা তরিকতের হুজুর, ঠিক না? আর হইলো ও বুঝছেন কি কর? এবার লোকটা দৌড়াইতে দৌড়াইতে ওই আল্লাহর বাড়ির দিকে দৌড়ায়। কি করে 100টা খুনের মাপ পাইব? পথিমধ্যে যখন গেল, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে আর দেরি করিস না। ওই যে লোকটা দৌড়ায়, ওরে ধইরা জান্ডা কবজ করে আলো। এইবার জান্ডা যখন জিবরাইল আজরাইল যখন যাইয়া জান কবজ করে ফেললো, লোকটা পথিমধ্যে পড়ে মরে গেল। আমার ভাইরা লোকটাকে নেওয়ার জন্য জাহান্নামের ফেরেশতা চলে গেল। জাহান্নামের ফেরেশতা যায়া লোকটারে যখন নিব, সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতা ঈশা কয় আমরাও তারে নিমু। কয় না, তোমরা কেমনে নিবা? দাম না খুন করছে 100টা, 100 খুনের মালিক, তাহলে কেমনে নিবা জান্নাতে? জান্নাতের ফেরেশতা কয় তোমরা কি দেখো না লোকটা মাপ চাইতে যাইতেছিল? সুবহানাল্লাহ। রাসূলের হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কর্ম তার নিয়তের উপর নির্ভরশীল। ঠিক না? আমার ভাইরা বলতেছে না আমরা তারা জাহান্নামে নিব, কয় না আমরা জাহান্নামে নিব, আমরা জান্নাতে নিব। এইবার দুই দলের ফেরেশতা তর্ক লাগাইছে। এবার দুই দলের মধ্যে থেকে কয় এই আমরা এরকম তর্কাতর্কি না কইরা একটা কাজ করি, আমরা আল্লাহর সঙ্গে একটু যোগাযোগ করি, আল্লাহ কি করে। এবার দুই পক্ষ থেকে আল্লাহর কাছে যোগাযোগ করছে, আল্লাহ এই যে লোকটা মারা গেছে সে তো জাহান্নামী,
হে তো জীবনে বহুত পাপ করছে, 100টা খুন করছে, তারে যদি জাহান্নামে না দাও তাহলে কারে দিবা আল্লাহ? জান্নাতের ফেরেশতাকে আল্লাহ স্বীকার করে লোকটা 100টা গুনাহ পাপ খুন করছে, কিন্তু লোকটা তো মাপ চাওয়ার জন্য তোমার এক অলি বন্ধুর দরবারে রওনা করছিল। যদি ওই জায়গায় যাইতে পারতো তাহলে তো ঠিকই মাপ পেয়ে যেত। তাহলে তোর যে নিয়ত যেহেতু করছে, তাহলে আমরা তারা জান্নাতে নিতে চাই। এবার আল্লাহ ফেরেশতাকে বলে দিলে, একটা কাজ করো, তোমাকে দনজনের যুক্তি ঠিক আছে, তোমরা একটা কাজ করো, এই লোকটার বাড়ি আর অলি আল্লাহর বাড়ি, এই দুইজনের বাড়ি তোমরা একটা মাপ দিয়া অর্ধেক করে দেখো যে বডিটা কি অলি আল্লাহর বাড়ির দিকে বেশি গেছে নাকি তার বাড়ির দিকে বেশি আছে। যদি অলি আল্লাহর বাড়ির দিকে বেশি থাকে তাহলে তারা জান্নাতে নিয়ে যাও, আর যদি অলি আল্লাহর বাড়ির দিকে কম থাকে, তার বাড়ির দিকে রাস্তা বেশি হয়, তাহলে তোমরা তাকে জাহান্নামে দিয়ে দাও। এইবার ফেরেশতারা মাপ দিল। যখন মাপ দিতেছে, আল্লাহ কয় আল্লাহু সারিউল হিসাব, আমি আল্লাহ দ্রুত হিসাব করি। সুবহানাল্লাহ। ক্যালকুলেটর কম্পিউটারে কি খোদার লগে হিসাবে পারবো? কথা কয় না, পারবো না। আল্লাহ সাথে সাথে হিসাব করে দিক কালাইছে যে লাশটা কোন দিকে। আল্লাহ হিসাব করে দেখে যে অলি আল্লাহর বাড়ি আর এই খুনির বাড়ির মাঝখানে যে 1 বিঘত পিছনে লাশটা পড়ে আছে। এখন যদি মাপ দেয় তাহলে লাশ হলো এই জায়গায়, সামনে জায়গা বেশি পিছনে জায়গা কম, তার মানে অলি আল্লাহর বাড়ির দিকে 1 বিঘত কম আছে, খুনির বাড়ির দিকে 1 বিঘত বেশি। আল্লাহর হিসাবে এই লাশটা জাহান্নামে চলে যায় না? আল্লাহ ডাক দিয়ে কয়, মাটি রে আর দেরি করিস না, মাটি এই খুনি আমি আল্লাহর বন্ধু অলি আল্লাহর দরবারে রওনা করছিল জীবনের গুনাহ মাফের জন্য, তার হায়াতে কুলাই নাই, আমি আল্লাহ তারে লইয়া গেছি। আজকে এই বান্দারে যদি জাহান্নামে দেয়, আমি আল্লাহর শানের ব্যাঘাত হইয়া যায়। আমি আল্লাহ বলছি, আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। হয়তো নিরাশ হয় নাই, মৃত্যুর মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছে জীবনের গুনাহ মাফ করতে। আমার অলি বন্ধুর দরবারে রওনা করছিল, যদি যাইয়া পৌঁছায়া যাইতো, অলি বন্ধু তো তার রাস্তা দেখাইয়া দিত, ওই লোকটা তো মাপ চাইলে খোদা মাপ দিয়া দিতাম। আজকে যদি এখান থেকে জাহান্নামে লইয়া যায়, জগতের কোন মানুষ আমি খোদার দরবারে দৌড়াইব না। মাটি ফেরেশতারা মাপার আগে একটা ঝাঁকি দিয়া এই লোকটার দেহটা 1 হাত সামনে আগায়া দাও। সঙ্গে সঙ্গে মাটি একটা ঝাঁকি দিয়া এই মানুষের দেহটা 1 হাত সামনে আগায়া দেয়। ফেরেশতারা মাইপা দেখে লাস্টের সীমানা 1 বিঘত সামনে লাশটা পড়ে আছে। জাহান্নামের ফেরেশতার মুখ কালা হইয়া যায়, জান্নাতের ফেরেশতা হাসতে হাসতে দেহটা রুটা লইয়া যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই বান্দা, এটাই হলো ইসলাম ধর্ম, এটাই আমার নবীর ধর্ম, এটাই প্রেমের ধর্ম, এটাই মানবতার ধর্ম, এটাই আদর্শের ধর্ম, এটাই চরিত্র ধর্ম, এটাই নবীর মুহাম্মদ ইসলাম। জোরে কোন ঠিক কিনা? আজকে মোহাম্মদ ইসলামটারে আমরা ইজিদের ইসলাম দিয়া পাল্টাইয়া দিছি, ইমাম হোসেনের ইসলামটাকে ইজিদের ইসলাম দিয়ে আমরা চেঞ্জ কইরা মানুষের কাছে পৌঁছাইছি। ইজিদের ইসলাম পালন করলে জগতের কোন মানুষ শান্তি পাবে না। ঠিক কিনা? মোহাম্মদের প্রেমের ইসলাম হলো আদর্শের ইসলাম, চরিত্রের ইসলাম, ভালোবাসার ইসলাম। ইজিদের ইসলামের নিষ্ঠুরতার ইসলাম, লোক দেখানোর ইসলাম, মারামারি কাটাকাটি রক্ত রক্তের ইসলাম। ইজিদের ইসলাম হলো গদি দখল করার ইসলাম। ইমাম হোসেনকে মাইরা কিভাবে তার গদি ঠিক রাখবো, জোরে কর ঠিক কিনা? সেটা কি ইসলাম ছিল? না। ইমাম হোসেনকে যারা হত্যা করছে তারা মুসলমান না? ইমাম হাসানকে যারা বিষ খাওয়াইছে নিজের স্ত্রীর দিয়া কলকৌশল কুটকৌশল দিয়া, কি কন অন্য লোক দিয়ে কেমন কেমন বাদ্যার জোলা দিছে, নিজের বউ তারে বিষ খাওয়াইছে। চিন্তা করেন, শহর বানু ইয়া জায়েদা, এদিক তাকান কয় কট বানু, কট বানু ছিল, এদিক তাকান কষ্ট হইতেছে আর ঘন্টা দিয়ে চলবো না। এই হযরত আলীকে যারা শহীদ করছে তারা কি কাফের মুশরিক না মুসলমান? হযরত ওসমানকে যারা শহীদ করছে কাফের মুসলিম না মুসলমান? হযরত ওমরকে যারা শহীদ করছে কাফের মুশরিক না মুসলমান? তাহলে বাবা ওই যে কইলাম না, জুব্বা তুমি দেখকেই ভুললে যায় না, একটু খুললা দেখেন। কথা ঠিক না? ঠিক না? জোরে কোন ঠিক না? ঠিক না? আমার ভাইরা,
এই জন্যই বলছিলাম ধর্মের ভিতরে অধর্ম ঢুকাইয়া দিছে, আসলের ভিতর নকল লাগাইছে, রং সং দিয়ে আমাদের সামনে হাজির করে দিয়েছে। মুসলমান ডুপ্লিকেট রং বেশি দিন থাকে না। সিটি গোল্ডের রং কয়দিন ব্যবহার করলে দাদা দেখবেন বাইর হইতাছে সাদা। কি কর, আর স্বর্ণ কোনদিন সাদা হয়নি, যেরকম হয়নি। এ মুসলমান বলতেছিলাম গো, সমাজের এক শ্রেণীর মানুষ আমার নবীর দুশমন, নবীর মা বাবার পর্যন্ত দুশমন ছিল। নবীর মার নামের আগে হযরত নাই, নামের পরে আলাইহিস সালাম নাই, অথচ ঈসা নবীর জন্মদিন তারা পালন করে বড়দিন, আমার নবীর জন্মদিন কয় বেদাত। দেখেন তো একটু নাকের মধ্যে চক্রান্তর গন্ধ লাগে না? ঈসা নবীর জন্মদিন কয় বড়দিন, খ্রিস্ট মাস্ট ডে, আর নবীর জন্মদিন মোহাম্মদের কয় বেদাত বেদাত বেদাত। ঠিক কি না? এ গাদার ঘরে গাদারা, নবীর জন্মদিন আমার নবী পালন করছে, সমস্ত নবী রাসূল পালন করছে, নবীর জন্মদিন সাহাবীরা পালন করছে, তাবিন তবে তাবিন আইম্মাতুল মুস্তাহিদিন ফুকাহাসলা সকল ওলি আল্লাহ ঈমানদার মুসলমান নবীর আশিক আশিকের রাসূলরা নবীর জন্মদিন পালন করে, করে না করে না? এই মুসলমান সর্বপ্রথম আমার নবীর জন্মদিন যে পালন করেছিল গো, সেই হইল আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীর জন্মদিন পালন করছে, নবীর মিলাদ পড়ছে। এইটার ডকুমেন্ট নিতে গেলে কোরআন শরীফের সূরা আলে ইমরানের 81-82 নম্বর আয়াত আপনারে খোঁজা লাগবে। ঠিক। অনেকে কয় এই নবীর জন্মদিন কি নবীর যুগে ছিল? এ গাদা, নবীর যুগে কে আমার খোদার যুগেই ছিল। ছিল না? ছিল না। সেই নবীর জন্মদিনকে কয় বেদাত, হারাম, শিরিক, নাজায়েজ, আর যীশু খ্রিস্টের জন্মদিন কয় বড়দিন। ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? ও ভাই কষ্ট হয়, অসুবিধা হয়? নবীর জন্মদিন দে বেদাত কয়, যীশু খ্রিস্টের জন্মদিন দে বড়দিন কয়, নবীর মা বাবারে কয় আমেনা আব্দুল্লাহ, ঈসা নবীর মায়েরে কয় হযরতে মরিয়ম আলাইহিস সালাম। কথা নেই? হযরতে মরিয়ম আলাইহিস সালাম। আচ্ছা, এবার আপনাদের সামনে আমি একটু ব্যাখ্যা করি, কষ্ট হইতেছে? আমাদের সমাজের কোন মানুষ আজ পর্যন্ত নবীর মা বাবার জন্য দোয়া করে? কোনদিন শুনছেন? কারো কোন আলেম ওলামা হুজুরের মুখে শুনছেন আল্লাহ নবীর মা বাবার দয়া করো? কইছে কোনদিন? এরা জানে নবীর মা বাবা কাফের মুশরিক, এই জন্য দোয়া করে না। অথচ সুফি সম্রাট হুজুর কেবলা বলে বান্দারে নবীর মা বাবা কাফের মুশরিক নয়, নবীর মা বাবা শুধু উত্তম শ্রেণীর ঈমানদার। সুবহানাল্লাহ। কি কাল খেয়াল করেন, একটু একটু করে বলি। রমেশ, গণেশ, কার্তিক, তারপরে না গণেশ, তারপরে এই রবি, শশাঙ্ক, দেবনাথ, ঠাকুর মশাই, এগুলা কি মুসলমানের নাম? কি নাম? নাম শুনলেই বোঝা যায় এটা আমাগো জাত না, অন্য জাত। কথা খেয়াল করে। তাহলে নবীর পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। এবার দেখেন তো, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল মালিক, আব্দুল জব্বার, আব্দুল গফুর, আব্দুল্লাহ, এগুলা কাগো নাম? আল্লাহ। নাম শুনলেই বোঝা যায় না গ্রাম কিসের? আল্লাহ, মুসলমানের গ্রাম। এবার দেখেন লক্ষ্মী, সরস্বতী, দেবী, পূজা, এগুলা কার নাম? হিন্দু নাম। এবার দেখেন তো মোমেনা, খোতেজা, রহিমা, আসিয়া, আমেনা, এগুলা কার নাম? নাম শুনলেই বোঝা যায় মুসলমানের নাম। তাহলে নবীর মায়ের নাম কি? আমেনা। আমেনার নামটা নামেই বোঝা যায় হিন্দু না মুসলমান? কাফের না মুসলমান? মুশরিক না মুসলমান? নবীর বাবা আব্দুল্লাহ, নামটা শুনলেই বোঝা যায় কাফের না মুসলমান? কথা কয় না? কাফের না মুসলমান? তাহলে নামই তো বোঝা যায় এরা যে মুসলমান না কাফের। যদি কয় তোমার নাম কি? আমার নাম হলো আব্দুল্লাহ। নাম কি? কয় আব্দুর রহিম। কয় তুমি কি হিন্দু? প্রশ্ন করার সুযোগ আছে? যদি কয় নাম কি? আমার নাম হলো কৃষ্ণ। তাইলে যদি কয় তুমি কি মুসলমান? তাহলে হ্যাঁ পাগল।
নামে কি মুসলমান নাম কৃষ্ণ হয়? নামে তো বোঝা যায় যে হিন্দু। ঠিকই রাখেন, লুঙ্গি খোলার দরকার আছে? কথা বলে নাম শোনার পরে লুঙ্গি খোলা লাগবো না? কিচ্ছু বোঝে না। আলম ভাই মোনাজাত দিয়ে দি থাক, তারপরে ঠান্ডা হয়ে যেতেছে। ও ভাই, কৃষ্ণ নামটা শোনার পরও কি বুঝবো মুসলমান না হিন্দু লুঙ্গিটা খুলি? তা কইবেন তুমি? এই বান্দা, তাহলে আব্দুল্লাহ নামটা, আমেনা নামটা শোনার পরও যে আহাম্মকের দলেরা কয় নবীর মা বাবা কাফের ছিল, মুশরিক ছিল, মুসলমান ছিল না, আর বাপ দাদা 14 গোষ্ঠী কাফের। ঠিক, বেশি কিছু কম না। মাঝে মধ্যে খুঁড়ার মধ্যে একটা বাড়ি দিন খাই, আমেনা আমার একটু সুযোগ দিয়ে দিবেন তো? লড়াচড়া দিয়ে না, লড়সত্য বসে এই আঞ্জুমানে কাদরিয়া, বেশি কথা কইও না। বান্দা, এবার আসেন একটু সামনের দিকে অগ্রসর হয়। আমার ভাইরা, নবীর মা বাবা কাফের মুশরিক ছিল বলিয়া নবীর মা বাবার জন্য দোয়া করে না। এরা কত বড় জাহেল, খেয়াল করেন। সৌদি আরবের মসজিদে আমি একদিন খুতবা দিতেছিলাম। আমার একটা বন্ধু, আমি প্রতিদিন সপ্তাহে যখন জুমার নামাজের খুতবা দেই, মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, আমার একটা দোস্ত সাদিক একদিন এসে কয়, সাব্বির ভাই আমি একটু খুতবা দিই, মানে খুতবার আগে যে আলোচনা হয় আমি একটু আলোচনা করি। আচ্ছা ঠিক আছে, বাংলায় আলোচনা করো। এইবার উনি আলোচনা করতে করতে এক জায়গায় গিয়া বলল, নবীর মা বাবা কাফের ছিল, মুশরিক ছিল। নবী একদিন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমার মা বাবারে মাফ করে জান্নাতি বানাই দাও। আল্লাহ না কি বলছে, নবী গো তোমার মা বাবার জন্য আর দোয়া করো না, যদি আরেকবার দোয়া করো তাহলে আমি তোমার নবুয়তি কেটে দিব। কেমন গাদা দেখেন, নবীর কত সুন্দর আশেক। কি নবীর আশেক না ইয়েজিদের আশেক? কি নবীর আশেক নাকি আবু জেহেলের আশেক? কি নবীর আশেক নাকি শয়তানের আশেক? খেয়াল করেন। এইবার মুসল্লিরা তো ধরছে, আরো দুইটা কথা বলছে। মুসল্লিরা দুইটা কয়, আপনি এটা কোথায় পাইলেন? কয় আমার কাছে দলিল আছে। এরপর ওই দিন সবাই নিয়ে মাপ ঠাপ চাইয়া গেছে, আর দলিল দিতে পারেনি। সে বলতেছে নবীর মা বাবা কাফের ছিল, তার জন্য দোয়া করলে আল্লাহ নাকি নবীর কইছে দোয়া করলে তোমার নবুয়তি কাটতে দিব। এই মিয়া, নবীর নবুয়তি কাটবো? নবী তো জন্মের আগেই নবী। কথা ঠিক কিনা? হ্যাঁ তো বানাইছে নবী কইরা, জোরে কর ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ কাটবো কাটবে, তো জন্মগতই নবী। খেয়াল করেন, তাহলে মিথ্যা হাদিস না, জাল হাদিস না, বানোয়াট হাদিস না? এইরকম নবীর নামে উল্টা পাল্টা হাদিস বানাইয়া বানাইয়া এজিদের যুগ থেকে আমাদের সমাজে ছেড়ে দিছে। ওগুলা শুনা শুনা আমরা নবীরে ভুল বুঝতেছি, আমরা মূলটাকে হারাইয়া ভুলের পাগল হইছি। এখন আমার নবীর মা বাবার জন্য কেউ দোয়া করে না, অথচ নবীর মা বাবার জন্য সুফি সম্রাট হুজুর বলে, বাবা নবীর মা বাবার জন্য দোয়া করো, আমার নবী খুশি। ঠিক কিনা করে? এবার আমার দিকে সবাই আবার একটু তাকান। নবীর মায়ের দাম বেশি না ঈসা নবীর মায়ের দাম বেশি? তাহলে ঈসা নবীর মায়ের নামের আগে হযরত আছে, নামের পর আলাইহিস সালাম আছে। ঈসা নবী কাগো নবী? খ্রিস্টান নবী। এটাকে বলা হয় যিশু খ্রিস্ট। কথা ঠিক কিনা? যিশু খ্রিস্ট, খ্রিস্টান নবী হলো যিশু খ্রিস্ট, ঈসা নবী। আর আমাদের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা তাদের নবীরে বড় বানায়া আমার নবীরে ছোট বানাইছে। কত জায়গায় কেমনে বানাইছে সব তো বলতে পারবো না, দু একটা উদাহরণ আমি আজকে আপনাদের মাঝে দিব। যদি আপনারা আজকে এই মানিক মণ্ডলের সৌজন্যে আয়োজিত আজকের এই ঘরোয়া মাহফিল, এই সমস্ত মাহফিলে আমরা আসি না, আলোচনা করি না, শুধু মানিক মণ্ডলের ভালোবাসার টানে মাঝে মধ্যে এই জায়গায় আল্লাহ আমারে আনে। তো তাদের উসিলায় আলোচনাগুলো আপনারা শুনবেন, যদি ধৈর্য ধরে বসেন আমি শুরু করব, আর নয়তো শেষ করে দেব। কিছু কিছু লোক একটু লড়ে সরে, আবার একটু সরে, একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা
আপনার পরে নবী গো আমরা গুনাহগারে আরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে আরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে সালাত সালাম জানাই দুরুদ সালাত আলাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে আরে তুমি তো খোদার বন্ধু আমার পার করে দাও বাবা সিন্ধু সুবহানাল্লাহ আরে তুমি তো খোদার বন্ধু আমার পার করে দাও বাবা সিন্ধু আরে তুমি দয়া না করিলে তুমি দয়া আরে না করিলে কে তবে করে নবী গো আমরা গুনাহগারে আরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে আরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরূদ সালাম আলাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে জোরে কর আমরা গুনাহগার না নেককার জোরে কর আমরা আমার ভাইরা একটু গভীর মনোযোগ খুব বেশি সময় আর কষ্ট দেব না তারও কমপ্লিট হয়ে গেছে অল্প সময়ের ভিতরে আমরা ইনশাআল্লাহ আজকের মাহফিলটা শেষ করে আখেরি মোনাজাত দিয়ে আমাদের অনেকের মা বাবা আপনজন যারা কবরবাসী হয়ে গেছে সকলের জন্য দোয়া করে আমরা ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় দেব শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আসি জোরে বলুন আসি তো তাকান আমার দিকে নবীর মা ঈসা নবীর মা কার মার দাম বেশি নবীর মায়ের কত দাম এই দামের কাছে ঈসা নবীর মায়ের কোনো দাম নাই এমনি ঈসা নবীর মার দাম আছে কিন্তু নবীর মায়ের কাছে দাঁড়াইলে অথচ সেই ঈসা নবীর মায়ের নামের আগে হযরত লাগাইয়া আলাইহিস সালাম লাগায়া দিল আর আমার নবীর মা শুধু আমেনা নবীর বাবা শুধু আব্দুল্লাহ বলুন তো চক্রান্ত হইছে না হয় নাই হইছে নবীর নামের নবীর বাবার নামের আগে হযরত কাটছে নামের পর আলাইহিস সালাম কাটছে নবীর মায়ের নামের আগে হযরত কাটছে নামের পর আলাইহিস সালাম কাটছে শুধু আব্দুল্লাহ আমেনা রাখছে আমার মনে হয় এইটাও কাটতে চেষ্টা করছিল ওগো করাতে ধরে নাই যদি ধরতো এইটাও কাটতে হলে নিত ঠিক কি না আল্লাহু আকবার চেষ্টা করছিল পারে নাই আমার কথা রাগ করেন না ব্রেন খাড়ান হৃদয় দিয়ে বিবেক দিয়ে চিন্তা করেন আমার কথাগুলো এ বান্দা নবীর মা যখন নবী জগতে আসবো ওই মুহূর্তে তিনজন মহিলা আমার নবীর মায়ের কাছে হাজির মা মেনা ডাক দিয়া কয় কারা গো কে তোমরা কোথায় ঘর কোথায় বাড়ি কি পরিচয় আমার এই মুহূর্তে তোমরা কোত্থেকে আসলা একজন ডাক দিয়া কয় মা গো আমার কি চেনো না আমি হলাম আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম আরেকজন ডাক দিয়া কয় মা গো নবীর মা আমেনা আমার কি চেনো না আমি ফেরাউনের স্ত্রী আসিয়া আমার ভাইরা জান্নাতের মহিলা জান্নাতের রমণী একজন ডাক দিয়া কয় আমারে কি চেনো না আমারে কি চেনো না আমার আল্লাহ আমারে তোমার জন্য পাঠাইছে আমি হলাম ঈসা নবীর মা মরিয়ম আমার ভাইরা জান্নাতের তিনজন মহিলা মা হাওয়া বিবি আসিয়া বিবি মরিয়ম এই তিনজন নবীর মায়ের কাছে হাজির গো ডাক দিয়া কয় মা গো জানো না আমার আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে তোমার কাছে পাঠাইছে আমার নবী মুহাম্মদ জমিনে আগমন করব তোমার সেবা শুশ্রূষা করার জন্য তোমার দাসী বান্দির জন্য তোমার ধাত্রীগিরি করার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে তিনজন মহিলা পাঠাইয়া দিয়েছে
মুসলমান, ঈসা নবীর স্যালুট করি, ঈসা নবীর মায়ের স্যালুট করি গো, কিন্তু আমার নবীর মায়ের কাছে ঈসা নবীর মায়ের কোনো দাম নাই। অন্ধকার রাত্রে 2 টাকার মোমবাতির দাম দেই, একটা হারিকেনের দাম দেই, ল্যাম্প কুপি বাতির দাম দেই, কিন্তু 200 পাওয়ারের এনার্জি বাল্বের কাছে 2 টাকার মোমবাতির কোনো দাম নাই। আমি এনার্জি লাইটের দাম দেই, রাতের বেলায় দেই, দিনের বেলায় আকাশে যখন সূর্য উঠিয়া যায় 200 না 2000 পাওয়ারের বাল্বের কোনো দাম থাকে না। ঠিক কিনা কম দাম দেই, দিব না কেন? যার যতটুক দাম ততটুক দিব। ঠিক কিনা? ঈসা নবীর মা আমার নবীর মায়ের চাকরানি, আমার নবীর মা হইল সম্রাজ্ঞী। কি কর? আমি কি বানাই এখন খোদার বিধান দিয়া কই? কি কর? নবীর মা হলো সম্রাজ্ঞী, নবীর মায়ের হলো চাকরানি। ঈসা নবীর মা মরিয়ম, বিবি আসিয়া, মা হাওয়া। জোরে কর ঠিক। তাহলে কার দাম বেশি? আমরা কই হযরতে মা হাওয়া আলাইহিস সালাম, হযরতে বিবি আসিয়া আলাইহিস সালাম, হযরতে মরিয়ম আলাইহিস সালাম। বান্দা, সবার নামের আগে হযরত আছে, নবীর মা আমেনার আগে হযরত কই গেল? তোরা কাফর। সবার নামের পরে আলাইহিস সালাম আছে, নবীর মায়ের নামের শেষে আলাইহিস সালাম কই? তোরা খাইছস। জোরে কোন ঠিক কিনা? সুফি সম্রাট বলে, বান্দারে এই চক্রান্তের বেড়া জালে মোহাম্মদ ইসলাম, ইসলামটাকে ওরা ধ্বংস করে দিয়েছে। নিজের মন গড়া মতবাদ দিয়া ইসলামটাকে জমিনে প্রচার করছে, যেই ধর্ম পালন করে আজকে মুসলমান শান্তি পায় না। নামাজ পড়তে পড়তে কপাল হয় কালা, চরিত্র হয় না ভালো। ঠিক কিনা কর? কপালেই কালো হয়, চরিত্র ভালো হয় না। জগ গ্লাস আছে, পানির বোতল গ্লাস জগ আছে, থাকলে একটু কাছে এনে দেন। ও আর যখন করবো আসেন, জগ গ্লাস, গ্লাসও লাগবো, জগও লাগবো। গ্লাসে পানি দিয়ে না, খালি গ্লাস আর জগ বোতল নিয়ে আসেন। কষ্ট হইতেছে? অসুবিধা হয় ভাই? আমি এমনই ভাই, আমি আলোচনা শুরু করি 9টায়, শেষ করি ফজরে। আমি এমনই ভাই। আগামীকালকে আবার মাহফিল কই জানেন? শুনলে অবাক হইবেন। সকালবেলা আগামীকালকে ভোরে রওনা করবো, একেবারে আমরা বাঙাবাড়ি হইয়া, শাহজাদপুর হইয়া, উল্লাপাড়া হইয়া সিরাজগঞ্জ রোডে যাব, সেখান থেকে বগুড়া পার হইয়া গাইবান্ধা, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ দিয়ে একদম গাইবান্ধা শহরে যাই, দুপুরে গোসল করে খাইয়া 3 ঘন্টা টলারে চড়বো। সেই ব্রহ্মপুত্র নদী পার হইয়া 3 ঘন্টা টলারে নিয়ে যাবে কুড়িগ্রামের রাজীবপুর থানার মোহনগঞ্জ। সেই মোহনগঞ্জে আগামীকালকে মাহফিল। সকালে রওনা করলে সন্ধ্যা হইব, সারাদিন গাড়িতে। আমার ভিড়া, আমি অসুস্থ মানুষ, গত পরশুদিন সারা শীত ভালো গেছে, কেমন দিন হঠাৎ করে ওই যে কাজীঘাট দিয়ে পার হয়েছে সিবোর্ডে, এরপরে সিএনজি, তারপরে ওই যে আলম মিয়া হুন্ডায় আনছে, ঠান্ডায় ঠান্ডা লেগে গেছে। কেমনে কেমনে জানি লাইগা গেল ভাই, এত কিছু করার নাই, লাগছে যেহেতু বাঘ মতো 2 দিন সময় দেওয়া লাগবে না ভাই। বেড়াইতে এলে লগে লগে দৌড়ান যাইতে বেড়াও। সবাই আমার দিকে তাকান। কষ্ট হইতেছে? অসুবিধা হয় না তো? বলুন তো, কথাগুলো কি যুক্তিসঙ্গত না অযৌক্তিক? তাহলে আমার নবীর মা আর বাবারে তারা অপমান করছে না করে নেই? আমার নবীর মা বাবা তারা বলতেছে কাফের মুশরিক ছিল। আজও দুনিয়ার কোন আলেম ওলামা পর্যন্ত দেখেন নবীর মা বাবার জন্য দোয়া করে না। তাহলে নামে আলাইহিস সালাম লাগাইছে, আর আমার নবীর আরে মিয়া ইয়াজিদের নাম কয় একটা হযরত ইয়াজিদ রাহিমাহুল্লাহ। কি কর? নিজের বাড়ির বউরে একটা করে পেতনির ঘুমটা দিছে, এমন না দশারা? কি করে এমন না? কি করেন আপনারা? পানি এখন আনেন নাই? আমরা জগ লইছেন কে? হ্যাঁ, কালকে সিরাজগঞ্জ তোর পাল্টি একসাথে জগ আর গেলাস ভরে লই বলেছি। আচ্ছা যাক, সবাইকে সবকিছু বুঝে, ওগুলা না বুঝুক, দেখ প্রত্যেক মাহফিল করে, এটা কিন্তু ঠিক। সবাই সবকিছু বোঝে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা গো,
আমার নবীর জীবন কাহিনী থেকে খুঁজিয়া আজকে আমরা বের করব, নবীর জীবনী থেকে, নবীর মা বাবার জীবনী থেকে আমরা খুঁজবো, তালাশ করব নবীর মা বাবা কাফের মুশরিক নাকি মুসলমান। বের করতে চাই না তামাম জগতের নবীর দুশমনদের চোখের ভিতরে আঙুল দিয়ে দেখাই দিতে চাই আমার নবীর মা বাবা কাফের না মুসলমান। যেরকম চাই না যদি কারো বুকের পাটা থাকে, কারো ক্ষমতা থাকে, কারো পাওয়ার থাকে, এলেমের দৌড় যদি থাকে, প্লিজ গিভ মি শেল্টার, আমারে শেল্টার দাও, আমারে থামাইয়া দাও, ব্রেক কইরা দাও। হুজুর বানোয়াট কথা বলে, কোরআন হাদিসে নাই, আমারে থামাও। যদি থামাইতে না পারো তুমি থেমে যাও, আর নবীর দুশমনি করো না। ঠিক কি না? এ বান্দা, নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব, তিনি ছিল কাবাগরের মোতাওয়াল্লি, তিনি ছিলেন আরবের শাসনকর্তা। তিনি লক্ষ লক্ষ হাজিরা ওই সময় হজ করতে মক্কায় যাইতো, মক্কা শরীফ তাওয়াফ করত, হাজিদেরকে তিনি পানি পান করাইতেন, মেহমানদারি করতেন। সুবহানাল্লাহ। নবীর বাবা আব্দুল মুত্তালিব, তার বংশে, তার ঔরসে 10টা ছেলে সন্তান হয়েছে। জোরে কোন কয়টা? 10টা। জোরে কোন কয়টা? 10টা। এইবার একটু ছোট্ট করে উদাহরণ দেই আমার ভাইরা, আমার বন্ধুরা। আদম নবীর যুগে কাবাঘর ছিল না? আমার ভাইরা, ইব্রাহিম নবীর যুগে কাবাঘর সংস্কার করছে ইব্রাহিম নবী, ইসমাইলকে লইয়া। জোরে কোন ঠিক কিনা? মুসলমান, ইব্রাহিমের সন্তান ঢাইলেন না, রাখেন এখানে, ইব্রাহিমের সন্তান ইসমাইলের পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে পাহাড়ে প্লাবন হয়েছে। পাহাড়ে কি হয়েছে? ঝড় হয়েছে। পাহাড়ের ঢলে মাটি দিয়া কাবাঘর, সামনে যে জমজমের কূপ, এগুলা তলায় গেছে, ডাইবে গেছে, ঢেকে গেছে, বিলীন হয়ে গেছে, নাই হয়ে গেছে, খুঁজিয়া পাওয়া যায় না। কাবাঘরের মোতাওয়াল্লিকে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। মুসলমান, কাবাঘর জীবনে 10 বার সংস্কার হয়েছে। কয়বার? 10 বার। রাখেন, ওনাকে একটু কথা কইতে দাঁড়া, আমি একটু রেস্ট করি। কন বাবা, কন না, কন, ওই যে কন, একটু কন, আমরা একটু কথাবার্তা করি, একটু রেস্ট করি, থাকি। কি কন ভাই? এত বলা হইতেছে, কথা বললে না, এই ওয়াজের কথা বলা। আমি একটা কথা বলি, এই যে দেখেন মোবাইল, এখানে 10-12টা মোবাইল আছে, রেকর্ডিং করতে দিছে। এখন যদি রেকর্ডিং বাদ দিয়ে প্লে করে, রেকর্ডিং হবে? এখন কি প্লের সময় না রেকর্ডিং এর সময়? এখন রেকর্ডিং করবেন, কাল সকালে গিয়ে প্লে করবেন। এখন প্লে করলে তো রেকর্ডিং নষ্ট হয়ে গেল। আমরা কি বোকা? শয়তান দেয় ধোঁকা। কি করে? ধোঁকা না দিলে এমন কাম কেউ করতে পারে না। নামাজে দাঁড়াইয়া কেউ কি দরজা খুলতে যায়? সৌদি আরবের লোক যায় নামাজে, খারাইছে, দরজা ঠকঠক করে 2 কদম যায়, দরজাটা খুলে আবার এখানে গেছে। আর নামাজ পড়তে যাই এরকম মিসাক করে। মুয়াজ্জিন একামত দেয়, ইমাম সাহেব মিসাক করতেছে, আবার ইমাম সাহেব আল্লাহু আকবার, আবার মুয়াজ্জিনে মিসাক করতেছে। আবার রুকুতে যায়, আবার মুয়াজ্জিন এতক্ষণ মিসাক করছে, এবার মিসাকটা পকেটে দিয়ে আবার আল্লাহু আকবার। নামাজ না খেলতামশা। এই মিয়া, আপনারা কি মাহফিল শুনতেছেন না খেলতামশা করতেছেন? এটা একটা ইবাদত। জোরে কোন ঠিক কিনা? এটা একটা ইবাদত। এই ইবাদত আপনি খেলতামশা করতে পারেন না, তাহলে আপনি একজন ভালো মানুষ হতে পারবেন না। কারণ এটাও একটা ইবাদত। আল্লাহ নবীর ভাষায় এই মাহফিলটা একটা ইবাদত। জোরে কোন ঠিক কিনা? এখানে শিখতেছেন, আগামীকালকে থেকে আমল করবেন। এখানে শিখতেছেন, আপনার ভিতরে ঢুকাইতেছেন, ওই পথ অনুযায়ী আপনি নিজেকে আমল করতে হবে। যদি শিখতেই না পারেন, আমল করবেন কি? কচু। জীবনে তো বহুত ওয়াজ শুনছেন, বহুত মৌলবীর ওয়াজ শুনছেন আমার ভাইরা, কিন্তু ভিতর তো পরিবর্তন হয় নাই। পরিবর্তন হতে হবে, এমন ওয়াজ লাগবো যে ওয়াজে আমার জীবনটা পরিবর্তন হবে। জরুরি ঠিক কিনা? আমি একটা মূল রাস্তা খুঁজে পাবো, কোন রাস্তায় চলবো, রাস্তা লাগবো না আমার ভাইরা। আব্দুল মুত্তালিব কাবাগরের মুতাওয়াল্লি, হাজিকে পানি খাওয়ায়, কিন্তু এত পানি কই পাইব? কূপের পানি দিয়ে হয় না। মনে মনে চিন্তা করে, হারে জমজমের কূপ যদি খুঁজে পাইতাম। কি হয়েছে? মাটিতে চাপা পড়ে গেছে। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে,
যদি জমজমের কূপটা খুঁজিয়া পাইতাম, যদি জমজমের কূপটা পাইয়া যাইতাম, খনন করলে জমজমের কূপের ভিতর থেকে আল্লাহর কুদরতি পানি বের হইত, লক্ষ লক্ষ মানুষের পানি খাওয়াইলো ফুরাইত না। আব্দুল মুত্তালিব একদিন মনে মনে আল্লাহর দরবারে কাবা ঘরের সামনে যাইয়া সেজদায় পড়িয়া ডাকে, মাবুদ এত বয়স হয়ে গেল, আমার একটাও ছেলে সন্তান নাই, মাবুদ তুমি যদি আমি আব্দুল্লাহ ঔরসে 10টা ছেলে সন্তান দিতা, আর যদি জমজম কূপের সন্তানটা দিতা, আমি 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 তোমার দরবারে একটা মান্যত করলাম, আল্লাহ যদি জমজম কূপের সন্তান দাও, আমার ঘরে 10টা ছেলে সন্তান দাও, 10টা সন্তান যখন যৌবনে পদার্পণ করব, এর মধ্যে থেকে একজন সন্তানে তোমার নামে আমি কাবা ঘরের সামনে কোরবানি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব জানে কোরবানি আমার আল্লাহর কাছে বড় প্রিয়। ইসমাইলকে কোরবানি দিছে ইব্রাহিম, জোরে কোন ঠিক না? আমার ভাইরা আল্লাহর দরবারে যখন মান্যত করলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মান্যত কবুল করে ফেললো। আমাকে সমাজে অনেক আছে দেখবেন কয় মান্যত করা জায়েজ নাই, কোরআন শরীফ খোলো, কোরআনে মান্যত আছে, আছে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার আব্দুল মুত্তালিবের ঘরে সন্তান জন্ম নিতে শুরু করলো। কয়েক বছরের ভিতরে তার 10টা সন্তান জন্ম নিল। আমার ভাইরা মান্যত করার 2 দিনের মাথায় দেখে কাবা ঘরের সামনে তিনি বসা। প্রতিদিন বিকাল বেলা বসতো, ওই দেশের যত লোক সমস্যায় পড়তো ওনার কাছে আইসা বিচার দিত, উনি ফায়সালা করে দিত। উনি ছিল আরবের শাসনকর্তা। কাবা ঘরের সামনে বসে আছে তো, আমাকে দিকে ফিরে পূর্ব দিকে, সুবহানাল্লাহ কোন, পূর্ব দিকে ফিরে বসে আছে। পূর্ব দিকে কিন্তু নবীও ফিরত, পূর্ব দিকে বড় মজার জিনিস, পূর্ব দিকে কিন্তু আমরা, সুবহানাল্লাহ, আমাকে দাম আছে, কাহিনী কইতে গেলে সময় লাগবে, আছে না? আমাকে কথা নবী কইও গেছে, আলোচনা বাড়াবো না, সংক্ষেপ করে শেষের দিকে চলে যাচ্ছি। ইব্রাহিম নবীর যুগে যেই জমজমের কূপ কালের বিবর্তনে হারায়া যায়, আব্দুল মুত্তালিব মান্যত করার 2 দিন পরে কাবা ঘরের সামনে বসে আছে কুরসিতে, পূর্ব দিকে ফিরিয়া দেখে আকাশে 1 খণ্ড মেঘ একটা জায়গায় ছায়া দেয়, মেঘটা লড়ে না, সরে না, সরে না, দীর্ঘ সময় এক জায়গায় ছায়া দিচ্ছে। আব্দুল মুত্তালিবকে ব্যাপার কি, মেঘটাই জায়গায় ছায়া দিতেছে, নিশ্চয়ই কোনো কিন্তু আছে। লোক লস্কর করে, এই দেখো তো এই যে মেঘের ছায়া যেখানে, এই জায়গাটা খোঁড়ো তো। খুঁড়তে খুঁড়তে জমজম কূপ পাওয়া যায়। মারহাবা। কি দিয়ে দেখাইছে? আকাশের মেঘ দিয়া। খাদিজা বিবি রাসূলকে চিনাইছে আকাশের মেঘ দিয়া, সুবহানাল্লাহ। নবী যেদিকে যায় আকাশের মেঘ সেদিকে ছায়া দেয়। খাদিজাতুল কুবরা ইতিমধ্যে 2 বার, কোন কোন রেওয়ায়েত আছে 3 বার বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে। তিনি বলছে আমি জীবনে আর কখনো বিয়ে করব না, কিন্তু রাসূলকে দেখা নিজেই পাগল হইয়া প্রস্তাব দিয়ে বিয়ে করছে। আমার ভাইরা, খাদিজাতুল কুবরা যখন রাসূলের ব্যবসায় পাঠাইতো, তখন দেখতো 1 খণ্ড মেঘ, আকাশের মেঘ, রাসূল যেদিকে যায় তার উপরে ছায়া দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। দেখছেন? এ বান্দা, খুঁজতে খুঁজতে জমজম কূপ পাইয়া যায়, তাহলে বোঝা যায় মান্যত কবুল হইছে না হয় নাই? আলামত বোঝা গেছে না? এইবার সন্তান জন্ম নিতে 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 10টা সন্তান জন্ম নিল, 9টাও না, 11টাও না, কয়জন? বোঝা যায় মান্যতের ফসল ঠিক কিনা। এই জন্য এখনো বহু মানুষ মান্যত করে গো, করে আল্লাহর কাছে ওলি আল্লাহর উসিলা দেয়, ঠিক কিনা? দেখছেন কথা বলে কারা? এই মহিলারা, মাথা ভাঙ্গি হলো। এই মহিলারা কথা নেই। ও ভাই, মান্যত কবুল হয়েছে তো? হয়েছে। 10টা সন্তান যখন জন্ম নিল, বেশ কয়েক বছর চলে গেল, সমস্ত সন্তানগুলা যখন যৌবনে পদার্পণ হইল, অর্থাৎ বড় হইল, যুবক হয়ে গেল, এবার আব্দুল মুত্তালিব তো ভুলিয়ে গেছে, আমার আল্লাহ কিন্তু বললে নাই। ঘুমের ঘরে স্বপ্নে একদিন আল্লাহ ডাক দেয়া কয়, আব্দুল মুত্তালিব
তুমি তোমার মান্যতার কথা ভুলিয়া যাইতে পারো, আমি আল্লাহ কিন্তু ভুলি নাই। সুবহানাল্লাহ। যখন স্মরণ করে দিল, সকালবেলা আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে যায়, রে সত্যি তো আমি ভুলে গেছিলাম, আমার তো বড় হইলে একজন সন্তানকে আল্লাহর নামে কোরবানি দেওয়ার কথা ছিল। এইবার সকালবেলা চিন্তায় পড়ে যায়, কি করি 10টা সন্তান, সব দেখতে সুদর্শন যুবক, কারে দিব কারে একটা কারে কোরবানি দিব, কষ্ট হয়। শেষ পর্যন্ত চিন্তা করলে একটা কাজ করি, লটারি ধরি, যে এই লটারিতে কার নাম ওঠে। 10টা ছেলের নাম লেখা একটা পাত্রের ভিতরে ফালাইছে, এবার লাড়াচাড়া দিয়ে একটা টান দিছে, খুলে দেখে আব্দুল্লাহ। কি কয় আব্দুল্লাহ? যদি অন্য কোনো ছেলে উঠতো দিয়ে দিত। আব্দুল মুত্তালিব দেহে সবচেয়ে আমার প্রিয় হইল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আরেকবার চেক করে দেখি তো চেঞ্জ হয়নি, আবার লাড়াচাড়া দিয়ে টানতে দেখে আব্দুল্লাহ। কি রে, ব্যাপার কি? আব্দুল্লাহ। চিন্তা করে এইবার যদি কারো পাই খেলে দিয়ে দেবে, এবার লাড়াচাড়া দিয়ে আবার টান দিচ্ছে দেখে আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব কয়, মাবুদ আমি তারে ভালোবাসি, তুমি বুঝি তারই ভালোবাসো। একবার, দুইবার, 3বার লটারি দেয়, আমার আল্লাহ আব্দুল্লাহ রে ছাড়ে না। ঠিক না? আব্দুল মুত্তালিবের বুঝাইয়া দিল, আব্দুল্লাহ রে কুরবানি দাও। 3বার যখন উঠে গেল লটারি, আব্দুল মুত্তালিব বুঝতে পারছে আব্দুল্লাহ রে আমার আল্লাহর কাছেও বুঝি প্রিয়। এই জন্য আব্দুল্লাহ রে জবাই করার জন্য কাবাগরের সামনে লইয়া যায়, কাবাগরের সামনে শোয়াইয়া গলার মধ্যে ছুরি লাগাইয়া দেয়। এইবার জব করবো, এখনো করা হয় নাই। কাবাগরের ভিতরে তাওরাত কিতাবের কিছু হাফেজ ছিল, যাদেরকে ওই যুগে পাদ্রী বলা হইতো, এরা দৌড়িয়া বেরিয়েছে, এই আব্দুল মুত্তালিব করো কি, থামো। কয়াবরে বাধা দিও না, এমনি দেরি হয়ে গেছে। বহুদিন আগে আমি খোদার কাছে মান্নত করছিলাম, আমার মান্নত আদায় করতে দেরি হয়ে গেছে। পাদ্রীরা বাধা দিও না, আমি আব্দুল্লাহরে খোদার নামে কোরবানি দিব। পাদ্রীরা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব মনের থেকে কইতেছো? কয় ভাই কিচ্ছু করার নাই, লটারিতে 3বার নাম উঠছে। পাদ্রীরা কয়, আমরা জানি সবচাইতে তুমি বেশি আব্দুল্লাহরে ভালোবাসো। আব্দুল মুত্তালিব তোমার মান্যত জানি আদায় হয়, আব্দুল্লাহ বাচ্চা যায়, এমন একটা ব্যবস্থা করলে কেমন হয়, সাপও জানি মরে, লাঠিও জানি না ভাগে। আব্দুল মুত্তালিবকে তাহলে তো খুব ভালো হয়, কি করা যায়, একটা কাজ করো তাইলে, চলো আব্দুল্লাহ লইয়া আমরা ফিলিস্তিন যাব, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস যেখানে, সেই জেরুজালেমে যাব। ওইখানে একজন খ্রিস্টান ধর্মের একজন মহিলা আছে, সে মোরাকাবায় বৈশা খোদার সাথে যোগাযোগ কইরা বড় বড় কঠিন সমস্যার সমাধান দিতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার কাছে যাই আব্দুল মুত্তালিব খুশি হইয়া আব্দুল্লাহরে লইয়া ওই পাদ্রী লইয়া চলে গেল জেরুজালেম, খ্রিস্টানদের সেই মহিলার কাছে। আমার ভাইরা যাইয়া মহিলার কাছে সব ঘটনা যখন খুলে বলল, মহিলারা দিয়ে আব্দুল মুত্তালিব একটু বসো, আমি মোরাকাবা কইরে খোদার সঙ্গে যোগাযোগ করি, দেখি আমার আল্লাহ কি বলে। সুবহানাল্লাহ। এই মোবাইল আবিষ্কার হয়েছে 20 বছর আগে, আর খোদার মোবাইল আবিষ্কার করছে আদম নবীর যুগের আগে থেকে। সুবহানাল্লাহ। ঠিক না? এবার মহিলা মোরাকাবায় বসে আল্লাহ দেখে, আল্লাহ গো এই ঘটনা এখন কি করা যায়? আল্লাহ ডাক দিয়া কয়, শোনো আব্দুল্লাহরে যদি বাঁচাইতে হয় কোন রাস্তা না, একটা মাত্র রাস্তা আছে। কি রাস্তা? 10টা করিয়া উট তার নামে কোরবানি দিতে হইব। যতক্ষণ পর্যন্ত লটারিতে আব্দুল্লাহর নাম বাদ দিয়া উটের নাম না উঠে, ততক্ষণ পর্যন্ত 10টা উট কোরবানি দিতে হইব। সুবহানাল্লাহ। ঘটনাটা কেমন দেখেন। আব্দুল মুত্তালিব চলে আসলো কাবাগরের সামনে, এক পাল্লায় আব্দুল্লাহ আর এক পাল্লায় 10টা উট। লটারি দিছে আব্দুল্লাহর নাম। কি কর খেয়াল করে, আবার 10টা উট এক পাল্লায়, আর এক পাল্লায় আব্দুল্লাহ, লটারি দিছে আব্দুল্লাহর নাম। আবার 10টা উট, 3 কত হয়েছে? 30। এক পাল্লায়, আর এক পাল্লায় আব্দুল্লাহ, লটারি টান দিছে, 2টা লটারি দেখেন টান দিছে আব্দুল্লাহ। 9 বারে 9.90টা উট
এক পাশে আর এক পাশে আব্দুল্লাহ, টান দিছে লটারি, দেখে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কি রে ভাই, আব্দুল্লাহ রে আমার আল্লাহ সারে দাও, কি মহব্বতের জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার এক পাশে 10টা বাড়াইয়া 100টা উট, আর এক পাশে আব্দুল্লাহর নাম দিয়া যখন লটারি দিল, এইবার আব্দুল্লাহর নাম বাদ দিয়া উটের নাম লটারিতে উঠে গেল। আব্দুল মুত্তালিব আল্লাহর শুকরিয়া জানাইয়া কৃতজ্ঞতার সেজদা দিয়া ডাক দেয়, মাওলা গো, 100 নয়, 1000 নয়, 1 লক্ষ উট যদি লাগতো, 1 লক্ষ উটের বিনিময় হইল আমি আব্দুল্লাহরে বাঁচাইয়া রাখতাম। সুবহানাল্লাহ। 100 উট এক পাল্লায়, আর এক পাল্লায় আব্দুল্লাহ। আব্দুল্লাহর নাম যখন বাদ পড়ে গেল, উটের নাম উঠে গেল, মুসলমান 100 উট কাবাগরের সামনে আব্দুল মুত্তালিব আমার আল্লাহর নামে কুরবানি করে দিল, আব্দুল্লাহ বেঁচে গেল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিরে ভাই, ইতিহাস জানেন আপনারা? খালি তো শুনছেন এজিদের চক্রান্ত, খালি গন্ধ, গ্রাম তো পান নাই, মজা তো পান নাই। এই ফ্যাক্টরির মাল আছে, খালি খাইতে থাকেন মজা আর মজা। আমলকির মতো প্রথম দেখবেন বিটলা বিটলা সাবাইলে মজা, মজা আর মজা, হেসে পানি খেয়ে বেশি আরো মজা। ঠিক কি না? কষ্ট হয় না তো? ও ভাই ঠাও ঠান্ডা লাগেনি আবার? একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার আব্দুল্লাহ যখন বেঁচে গেল, মুসলমান, দীর্ঘদিন পরের কথা, একদিন আব্দুল্লাহর জন্য কাবাগরের এলাকার, মক্কা নগরীর এলাকার হাজার হাজার নয়, শত শত মহিলা, কোন কোন কিতাব আছে 200, কোন কোন কিতাবে 300, কোন কোন কিতাবে তার চাইতে বেশি, 200-300 মহিলা আব্দুল্লাহর পিছনে পিছনে ঘুরে। আব্দুল্লাহ যৌবন প্রাপ্ত যুবক, পিছনে পিছনে ঘুরে আব্দুল্লাহর কাছে বিয়ে বসবো। আমার ভাইরা, সব মহিলারা আব্দুল্লাহর জন্য পাগল। কেন বসবো, কি জন্য, এটা কিছু বলা যাবে না। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিবের সেনাপতি নাম হইল আব্দুল ওহাব, তার বাড়ি হইল মদিনা, আগের নাম ছিল ইয়াসরিব। এবার আব্দুল ওহাব একদিন আব্দুল মুত্তালিবের কয়, হুজুর, আমি আপনার একটা পরামর্শ দিই। কি পরামর্শ? দেখেন, আব্দুল্লাহর জন্য এই মক্কা নগরীর কত মহিলা পাগল, এত ডিস্টার্ব করে, বসতে দেয় না, শুইতে দেয় না, খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না, এত ডিস্টার্ব করে, সবাই আব্দুল্লাহর কাছে বিয়ে বসার জন্য পাগল। হুজুর, একটা পরামর্শ দেই, আব্দুল্লাহরে আপনি দয়া করে আমার সাথে দিয়া দেন, আমি তার মদিনায় লইয়া যাই, কিছুদিন যদি সেখানে থাকে, মহিলারা দেখবো না, পাগলামিও করবো না। ইংরেজিতে বলে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়ে যায়, ঠিক কিনা? এবার আব্দুল ওহাবের প্রস্তাব শুনি আব্দুল মুত্তালিব খুশি হইয়া আব্দুল ওহাবের সঙ্গে তারে পাঠাইয়া দিল। অনেক বড় লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে বলছি। মদিনায় লইয়া গেল, মদিনা আব্দুল ওহাবের বাড়িতে থাকলো, কিছুদিন ঘরের ভিতর থাকে, খাওয়া দাওয়া করে। এবার একদিন আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আব্দুল ওহাব, একটা কাজ করো, ঘরের ভিতরে সময় কাটে না, চলো আমরা একটু ঘুরে আসি। কই যাবেন? কয়, এখানে কি আছে? কয়, মদিনার জঙ্গল আছে। কয়, হরিণ আছে? কয়, হ্যাঁ আছে। কয়, চলেন আজকে তো আমরা হরিণ শিকার করব। তীর ধনুক লইয়া আব্দুল্লাহ, আব্দুল ওহাব দুইজনে তীর ধনুক নিয়া মদিনা ইয়াসরিবের জঙ্গলে চলে গেল হরিণ শিকার করতে। বনের ভিতরে গিয়া কয়, তুমি এদিক দিয়ে যাও, আমি এদিক দিয়ে যাই, আমরা ঘুরে ঘুরে আবার এখানে ফিরত আসবো হরিণ শিকার করে।